আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম হচ্ছে গরুর মাংসর একটা কোরমার রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমরা কোরবানির সময় হচ্ছে গরুর মাংস দিয়ে চর্বি দিয়ে তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে কোরমা করে থাকি। তো ওইটার প্রসেসটা হচ্ছে মানে আমরা সিদ্ধ করে ভালো করে রান্না করে থাকি। ওইটা এভাবেও খাওয়া যায়, আর ওইটা যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন হয়ে গেছে, তো ওইটা দিয়ে আজকে হচ্ছে মাংসটা ভুনা করব। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিলাম, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দেন ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমরা হচ্ছে সব গরম মশলাও দিয়েছি। তো এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সব দিয়ে দিব। দিয়ে হচ্ছে কষাবো ভালো করে, তেল ওঠা পর্যন্ত ভালো করে কষাবো। মশলা যত কষাবো রান্না ততই কিন্তু মজা হবে। তো ভালো করে কষাচ্ছি। ক্যামেরার মধ্যে কালারটা কেমন আসছে জানি না, কিন্তু রিয়েলের কিন্তু কালারটা খুবই ভালো আসছে। তো এই তো আমরা মশলা দিয়ে কষাচ্ছি ভালো করে। দেন হচ্ছে এটার মধ্যে যখন তেল উঠে আসলো, তারপর এই যে কোরমা মাংসটা আমরা দিয়ে দিলাম। তো এই কোরমা মাংসটা একটু হার্ড হয়, যেহেতু এটা একটু হার্ড হয়, তো তাই আমরা হচ্ছে পানি দিয়ে এটা ভালোভাবে কষাবো। এটাতে কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না, আবার বেশি পানি ইউজ করলে হচ্ছে এটা ঝুরা ঝুরা হয়ে যাবে। তো পরিমাণ মতো পানি ইউজ করতে হবে। তো এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে দেন হচ্ছে নাড়াচাড়া শুরু করে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে কষানোর পরে যখন এটা আবারও তেল উঠে আসবে, তখন আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। দেন পানিটা দিয়ে হচ্ছে আমরা এটা ভালোভাবে রান্না করব। তো পানি কিন্তু পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু মাংসগুলা আগে থেকেই প্রসেস করা ছিল, তো পানিটা পরিমাণ মতো দিয়েছি। তো এই তো এইভাবেই রান্নাটা কমপ্লিট করব। তো রান্নাটা কমপ্লিট করার আগে, যখন কমপ্লিট হয়ে যাবে তার একটু আগে এর মধ্যে আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই তো এখন যখন তেলটা আবার উঠে আসবে মাংস থেকে, তখন হচ্ছে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই তো আমাদের রান্নাটা শেষ পর্যায়ে আছে। সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যে আমাদের রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।